উচ্চ রক্তচাপ হবার জন্য কি আসলে কোনো নির্ধারিত বয়সের প্রয়োজন আছে কিনা? বয়স যত বাড়বে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এছাড়া বয়সের পাশাপাশি যেটা আছে, যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ আমরাও জিজ্ঞেস করি আপনার আব্বা আম্মা বা ভাই বোন কারো উচ্চ রক্তচাপ আছে কিনা, এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অথবা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, মানে কাছাকাছি কাজিন গ্রুপের যারা আছে, মানে চাচা, ফুপু, মামা, মামাতো ভাই, চাচাতো ভাই, এদের যদি কারোর উচ্চ রক্তচাপ থাকে তাহলে রক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে সবচেয়ে বেশি থাকে যদি আমাদের ভাই বোনদের থাকে অথবা বাবা মার থাকে, যদি উচ্চ রক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটা যেমন একটা গ্রুপ গেল যে এদেরকে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যায় যারা খাবারের মধ্যে, যেমন স্বাস্থ্যকর খাবারের কথা বলি আমরা উচ্চ রক্তচাপের জন্য, খাবারের মধ্যে যারা অধিক লবণযুক্ত খাবার বেশি খায়, অর্থাৎ খাবার লবণ আমাদের বলা আছে প্রতিদিন 5 গ্রাম লবণ বরাদ্দ কিন্তু 5 গ্রামের চেয়ে যদি বেশি, আমাদের সাধারণত একটা গবেষণায় দেখা গেছে আমরা বাঙালিরা সাধারণত 2 থেকে 3 গুণ বেশি লবণ খাই। এই লবণ খাওয়ার জন্য অতিরিক্ত লবণ বলে আছে, সেটা এমন না যে আমার পাতে লবণ খাইতে হবে, এমন না। আমরা যদি তরকারিতে লবণ দেই অথবা আমরা বিভিন্ন কিছু খাবার আছে যেগুলোতে প্রিজারভেটিভ হিসাবে, গুড ফাস্ট ফুড বা যেগুলো প্রিজারভেটিভ হিসাবে লবণ যোগ করা হয়, বিশেষ করে কনফেকশনারি ফুড, ফাস্ট ফুড, এগুলোতে এক্সট্রা লবণ থাকে, যেমন চানাচুর আমরা যে খাই লবণ থাকে এক্সট্রা, অথবা যে ক্যান্ড ফুড যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ হিসেবে লবণ থাকে, বিশেষ করে শুটকি মাছ লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়। এই ধরনের খাবার যদি যারা বেশি খাবে তাদের, এবং লবণের মাত্রা যদি বেশি থাকে, তাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি থাকে।